নমস্কার বন্ধুরা, শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন শ্রীমদর্শন। শ্রীমদর্শন 16টি খণ্ডে সম্পূর্ণ। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের অপার অনুগ্রহে এই গ্রন্থের প্রথম ভাগের প্রথম সংস্করণ 1366 বঙ্গাব্দে ও ইংরেজির 1960 খ্রিস্টাব্দে প্রকাশিত হইয়াছিল। তদবধি ভক্তগণের চাহিদাতেই একের পর এক সংস্করণ প্রকাশ করা সম্ভব হইতেছে। শ্রীমদর্শনের মূল আবেদন, গৃহে বাস করিয়া কি প্রকারে দেবভাবে জীবনযাপন করা যায়, কিভাবে বেদ বর্ণিত উপায়ে সুখ দুঃখ সমভাবে গ্রহণ করিয়া সংসারে শান্তিতে বাস করা সম্ভব হয়। এই পুস্তকে আছে পরমহংসদেবের ও মায়ের কিছু নূতন কথা, আর স্বামীজি প্রমুখ অন্তরঙ্গ সন্তানদের কথা, আর আছে কথামৃতকার দ্বারা কথামৃতর ব্যাখ্যা এবং শ্রীরামকৃষ্ণ জীবনালোকে উপনিষদ, গীতা, ভাগবত, পুরাণ, বাইবেল আদি শাস্ত্রের আলোচনা। আপনারা শুনছেন স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীমদর্শন। আজ 87তম পর্ব। আসুন আজকের পর্বটি শুরু করা যাক। গভীর নিশি, আশ্রমের ছাদে কালী পূজা হইতেছে। স্বামী কমলেশ্বরানন্দ কিছুকাল হইতে সারা রাত্রি জাগিয়া কালী পূজা করেন, আর নিত্য হোম হয়। একটি ঘট স্থাপিত হইয়াছে, তারই পাশে সিন্দুর রঞ্জিত একটি ত্রিশূল। কালীঘাটের মা কালীর দিকে মুখ করিয়া পূজক বসেন, তার টান দিকে আদি গঙ্গা প্রবাহিতা। নিশীত সময়, রজনী ঘোর রূপা অন্ধকারে আবৃতা। কয়েকজন মাত্র ভক্ত সাধু ও ব্রহ্মচারী বসিয়া পূজা দর্শন করিতেছেন। শীত পড়িয়াছে, আকাশ কুয়াশা ও ধোঁয়াতে আবৃত। তার ফাঁক দিয়া আকাশে তারাগুলি ঝিকিমিকি করিতেছে, আর নিম্নে হোমাগ্নি প্রজ্বলিত। এই গভীর রাত্রিতে শ্রীম দোতলার ঘরে বসিয়া আছেন। পাশে 2-3টি ভক্ত। একজনকে বললেন, যান যান উপরে, কত কাণ্ড হচ্ছে, পূজা হোম কতদিন ধরে, আপনি বুঝি জানেন না? একবার গিয়ে দর্শন করে আসুন। বিনয়ের প্রতি, বিনয়বাবু, তুমি নিয়ে যাও সঙ্গে করে, দেখিয়ে দাও জায়গাটা। 15 মিনিট বসলেও কত, 15 মিনিট করতে করতে আধ ঘন্টা হয়ে যাবে। অনেকে বলে সময় নেই। কেন, সারা রাত পড়ে রয়েছে সামনে, তখন ছাদে বসে করতে পারে না? যে খেলে সে কানাকড়িতে খেলে। 3. গদাধর আশ্রম। নিচের ঘরে রাম নাম সংকীর্তন হইতেছে। দোতলার ঘরে শ্রীম বসিয়া আছেন। বিনয় ও জগবন্ধু পাশে বসিয়া আছেন। শ্রীমর শরীর অসুস্থ, সর্দি কাশি হইয়াছে। রাত্রি এখন 9টা। আজ 4 ডিসেম্বর 1923 খ্রিস্টাব্দ, 18 অগ্রহায়ণ 1330 সাল, মঙ্গলবার, কৃষ্ণা একাদশী। সারা রাত শ্রীমর নিদ্রা নাই রোগের যন্ত্রণায়। ভোর প্রায় 4টার সময় তিনি মেঝেতে বসিয়া ভজন গাহিতে লাগিলেন। আশ্রমের সকলে আসিয়া একত্রিত হইলেন। স্বামী কমলেশ্বরানন্দ শ্রীমর সহিত গাহিতেছেন। পাশে বসিয়া আছেন আর সকলে, বিনয়, জগবন্ধু, মণি, মনীন্দ্র, প্রিয়নাথ প্রভৃতি। শ্রীম মত্ত হইয়া গাইতেছেন গান। কে জানে কালী কেমন, স্বরদর্শনে না পায় দর্শন, মূলাধারে সহস্রারে সদা যোগী করে মনন, কালী পদ্মবনে হংস সনে হংসী রূপে করে রমন, আত্মারামের আত্মা কালী প্রমাণ প্রণবের মতন, তিনি ঘটে ঘটে বিরাজ করেন ইচ্ছাময়ীর ইচ্ছা যেমন, মায়ের উদরে ব্রহ্মাণ্ড ভাণ্ড প্রকাণ্ড তা জানো কেমন,
মহাকাল জেনেছেন কালীর মর্ম, অন্য কেবা জানে তেমন। প্রসাদ ভাসে লোকে হাসে, সন্তরণে সিন্ধু তরণ। আমার মন বুঝেছে প্রাণ বুঝে না, ধরবে শশী হয়ে বামন। কথামৃত দ্বিতীয় ভাগ, 20 খণ্ড, দ্বিতীয় পরিচ্ছেদ। গান শেষ হইল, ব্যাখ্যা চলিতেছে। শ্রীম কমলেশ্বরানন্দের প্রতি। মন বুঝেছে প্রাণ বোঝে না, ধরবে শশী হয়ে বামন। মন আর প্রাণ ঠাকুর দৃষ্টান্ত দিয়ে বেশ করে বুঝিয়ে দিলেন। বলতেন, একজন মরে গেছে, আর মরার খবর নিয়ে এসেছে আরেকজন। অপর একজন শুনে বললে, হ্যাঁ বলো কি, এমন সর্বনাশ, অমন ভালো লোক চলে গেল। এটি হলো মন। আর একজন উঠান ঝাড়ু দিচ্ছিল। যেই মরণের সংবাদ শোনা, অমনি বলেই একেবারে অজ্ঞান, ঝাঁটা হাত থেকে পড়ে গেল। এটি প্রাণ। পুনরায় শ্রীম গাহিতেছেন শেষের চরণ দুটি। প্রসাদ ভাসে লোকে হাসে, সন্তরণে সিন্ধু তরণ। আমার মন বুঝেছে প্রাণ বোঝে না, ধরবে শশী হয়ে বামন। বারবার এটি গাহিতে লাগিলেন মত্ত হইয়া। এটি থামিল। পুনরায় আরেকটি আরম্ভ হইল। গানের পর গান চলিল, যেন ঝর্ণার জল অনর্গল অফুরন্ত বাহির হইতেছে। গান। মন কি তত্ত্ব কর তারে, যেন উন্মত্ত আধার ঘরে। সে যে ভাবের বিষয়, ভাব ব্যতীত অভাবে কি ধরতে পারে। অগ্রে শশী বশীভূত, কর তব শক্তিসারে। ওরে কোঠার ভিতর চোর কুঠুরি, ভোর হলে সে লুকাবে রে। স্বরদর্শনে না পায় দর্শন, আগম নিগম তন্ত্রসারে। সে যে ভক্তি রসের রসিক, সদানন্দে বিরাজ করে পুরে। সে ভাব লাগি পরম যোগী, যোগ করে যুগ যুগান্তরে। হলে ভাবের উদয় লয় সে যেমন, লোহাকে চুম্বকে ধরে। প্রসাদ বলে মাতৃভাবে, আমি তত্ত্ব করি যারে। সেটা চাতরে কি ভাঙব হাড়ি, বোঝনারে মন ঠাড়ে ঠোরে। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ, প্রথম খণ্ড, ষষ্ঠ পরিচ্ছেদ। শ্রীমর সঙ্গে কমলেশ্বরানন্দ গাহিতেছেন। গান। দেখিলে তোমার সেই অতুল প্রেম আননে, কি ভয় সংসার শোক ঘোর বিপদ শাসনে। অরুণ উদয়ে আধার যেমন যায় জগৎ ছাড়িয়ে, তেমনি দেব তোমার জ্যোতি মঙ্গলময় বিরাজিলে। ভকত হৃদয় বিতশোক তোমার মধুর শান্তনে। তোমার করুণা তোমার প্রেম হৃদয়ে প্রভু ভাবিলে, উথলে হৃদয় নয়ন বাড়ি রাখে কে নিরাড়িয়ে। জয় করুণাময় তোমার প্রেম গাইয়ে, যাই যদি যাক প্রাণ তোমার কর্ম সাধনে। স্বামী কমলেশ্বরানন্দ একা গাহিতেছেন। গান। জয় কালী বলে যদি আমার প্রাণ যায়, শিবত্ব হইব প্রাপ্ত, কাজ কি বারাণসী তাই। অনন্ত রূপিণী কালী, কালীর অন্ত কেবা পায়। কিঞ্চিত মাহাত্ম্য জেনে শিব পড়েছেন রাঙা পায়। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় ভাগ, 20 খণ্ড, দ্বিতীয় পরিচ্ছেদ। শ্রীম গাহিতেছেন। গান। আমি সুরা পান করি না, সুধা খাই জয় কালী বলে। মন মাতালে মাতাল করে, মদ মাতালে মাতাল বলে। গুরু দত্ত বীজ লয়ে, প্রবৃত্তি তাই মশলা দিয়ে। জ্ঞান শুঁড়িতে চোয়াই ভাঁটি, পান করে মোর মন মাতালে। মূল মন্ত্র যন্ত্রে ভরা, শোধন করি বলে তারা। প্রসাদ বলে এমন সুরা, খেলে চতুর্বর্গ মিলে। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ, নবম খণ্ড, প্রথম পরিচ্ছেদ। গান। শিব সঙ্গে সদা রঙ্গে আনন্দে মগনা, সুধা পানে ঢল ঢল টলে কিন্তু পড়ে নামা। বিপরীত রতাতুরা পদ ভরে কাঁপে ধরা, উভয়ে পাগলের পাড়া লজ্জা ভয় আর মানে নামা। এবার কমলেশ্বরানন্দ আরম্ভ করিলেন, শ্রীমও সঙ্গে ধরিলেন। গান। গয়া গঙ্গা প্রভাসাদি, কাশী কাঞ্চি কে বাঁচায়।
কালী 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 বলে অজপা যদি ফুরায়, ত্রিসন্ধ্যা যে বলে কালী পূজা সন্ধ্যা সে কি চায়, সন্ধ্যা তার সন্ধানে ফেরে কভু সন্ধি নাহি পায়। দয়া ব্রত দান আদি আর কিছু না মনে লয়, মদনেরই যাগযজ্ঞ ব্রহ্মময়ীর রাঙা পায়। কালী নামের এত গুণ কে বা জানতে পারে তাই, দেবাদিদেব মহাদেব যার পঞ্চমুখে গুণ গায়। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পঞ্চম ভাগ, অষ্টম খণ্ড, দ্বিতীয় পরিচ্ছেদ। ব্রাহ্ম মুহূর্ত, দেবীপীঠ কালীঘাট, আদি গঙ্গাতট। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের সাঙ্গপাঙ্গগণ বিভোর হইয়া ভগবত ভজন করিতেছেন। কি অপার্থিব দৃশ্য! কমলেশ্বরানন্দ একাকী গাহিতেছেন গান। কে এলো এলো কেশে ন্যাংটা বেশে রণেতে, নাচে সবে নাচে সবে শিবা সব সঙ্গীতে। অধরে রুধির ধারা সর্বাঙ্গ শনিতে ভরা, শানিত কৃপান ধরা কাঁপে ধরা ভয়েতে। সব দোলে কর্ণমূলে নরশির শোভে গলে, অনল জ্বলিছে ভালে কালো ফণি কাঁধেতে। প্রেমিক বলে ওমা কালী, ভূভার করিলি খালি, করলি না ভার আমার খালি, পারি না ভার বহিতে। এ গানটি হইতেছে। শ্রীম জগবন্ধুর কানে কানে বলিলেন, এই গানটা লিখে নিন। এবার গান থামিয়াছে, কিছুকাল সকলে নীরব, সকলে যেন ধ্যান করিতেছেন। তারপর কথা হইতেছে স্বামী কমলেশ্বরানন্দ শ্রীমর প্রতি। ইমিটেশন অফ খ্রাইস্ট পড়ছিলাম, একটা জায়গা বুঝতে পারি নাই, আপনাকে দেখাচ্ছি। এই বলিয়া তিনি বই খুলিয়া পড়িতেছেন। বাট ইফ দো abidest in thyself and dost not offer thyself up freely to my will, thine oblation is not entire, neither will there be perfect union between us. Therefore a free offering of thyself into the hands of God ought to go before all thine actions, if thou desirest to obtain liberty and grace. For this cause so few become inwardly free and enlightened, because they are loath wholly to deny themselves. Book 4, Chapter 8. শ্রীম সকলের প্রতি। এর মানে সম্পূর্ণ শরণাগত না হলে তাকে পাওয়া যায় না। মন প্রাণ দেহ সব ত্যাগ চাই। গীতায়ও আছে এই কথা। দেহ মন প্রাণ সব তাঁর পায়ে ঢেলে দিলে তবে হবে। অন্য সব দিলেও হবে না, মন সম্পূর্ণ না দিলে। বাইরে ত্যাগ দরকার, কিন্তু মনে ত্যাগ না হলে তাকে লাভ হয় না। ঠাকুর বলতেন, মা আমি আর কিছু জানি না, এইমাত্র জানি তুমি মা আমি ছেলে। যেমন চালাও তেমনি চলি, যেমন বলাও তেমনি বলি, যেমন করাও তেমনি করি। দেখো এরপরই আছে, খ্রাইস্ট বলেছেন, whosoever he be of you that forsaketh not all that he hath, he cannot be my disciple. খানিকটা তুমি খানিকটা আমি এ নয়, সব তুমি, সর্বত্যাগী কেবল আমার শিষ্য। এই বইটি যিনি লিখেছেন তিনি একজন যোগী। তার মৃত্যুর 400 বছর অর মোর পরে এই ম্যানুস্ক্রিপ্ট বেরুল। তিনি নিজে প্রার্থনা চিন্তা যেভাবে করতেন সেই সব লিখে রাখতেন প্রচারের জন্য। ঠাকুরের এমনই কাণ্ড। কোথায় একটি বীজ কার্নিশে পড়েছে, পাখিতে ফেলেছিল, তা থেকে প্রকাণ্ড বটগাছ কত বছর পর জন্মালো। এমনই কাণ্ড সব তার। শ্রীম কমলেশ্বরানন্দর প্রতি ও গানটি। পাবি না খ্যাপা মায়েরে। স্বামী কমলেশ্বরানন্দ আরম্ভ করিলেন, আর সকলে যোগদান করিলেন। গান। পাবি না খ্যাপা মায়েরে, খ্যাপার মতো না খেপিলে, শেয়ান পাগল বুচকি বগল, কাজ হবে না ওরূপ হলে। শুনিস নে তুই ভবের কথা, এ যে বন্ধার প্রসব ব্যথা, সার করে শ্রীনাথের কথা, চোখের টুলি দে না খুলে। মায়া মোহ ভোগ তৃষা দেবে তোরে যতই তারা,
বোবার মতো থাকবি বসে, সে কথায় না দিয়ে সাড়া। নিবৃত্তিরে লয়ে সাথে ভ্রমণ কর তত্ত্বপথে, নৃত্য কর প্রেমে মেতে সদা কালী কালী বলে। মজা আছে এ পাগলে, জানবি আসল পাগল হলে, আইরে পাগল ছেলে বলে ওই পাগলি মায়ে নেবে কোলে। ফুরাবে পাগলের মেলা, ঘুচিবে ত্রিতাপের জ্বালা, শান্তি ধামে করবে লীলা, এই যুক্তি প্রেমিকে বলে। আপনারা শুনছিলেন স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীমদর্শন। আজ ৮৭তম পর্বটি আপনাদের কাছে পরিবেশন করলাম। আমাদের পর্বগুলি কেমন লাগছে আমাদের জানান। কোনো সাজেশন থাকলে তাও অবশ্যই জানাতে পারেন। আমাদের ভিডিওগুলি লাইক করুন, আপনাদের বন্ধুবান্ধব ও পরিবার পরিজনদের মধ্যে শেয়ার করে দিন। শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতিনিয়ত বিভিন্ন আপডেট পাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।